জন্য আল্লাহ রেকর্ড ফাইল উন্মুক্ত করেছেন। আমার আল্লাহ আপনারা আমার জন্য যেই ফাইলটা উন্মুক্ত করেছেন ওই ফাইলের মধ্যে চুল পরিমাণ ভুল হওয়ার কোনো সুযোগ নাই। কোনো কিছুরই সামান্য এদিক সেদিক করার কোনো সুযোগ নাই, সেখানে সব কিছু রেকর্ড হয়েছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই চেতনা দিলের মধ্যে রাখার নামই হলো তাকওয়া। আমার আল্লাহ দেখেন, এই জন্য মুসলমান এই ভয় যদি কোনো বান্দা দিলের মধ্যে রাখে আমার আল্লাহ দেখেন। এই প্রেসক্রিপশন যদি অন্তরের মধ্যে রাখা হয় আল্লাহ দেখতেছেন, আল্লাহ জানেন, আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। এই কারণে আল্লাহ পাক জাহান্নাম জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন বান্দা যাতে জান্নাতের আশায় আর জাহান্নামের ভয় হলেও অপরাধ ছেড়ে দেয়। পাপ কাজগুলো যাতে জানা থাকে, পাপ কাজগুলো যাতে বান্দা ভয়ে হলেও ছেড়ে দেয়। এই জন্য আল্লাহ পাক কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে একের পর এক আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, মাঝে মধ্যে আবার জান্নাতের কথাও বলেছেন, জাহান্নামের কথা এই জন্য বলেছেন বান্দা সাবধান, এই আগুন কিন্তু আমি তোমার জন্য তৈরি করেছি। জাহান্নামের আগুন তোমার জন্য তৈরি, জাহান্নামের আগুন তোমার জন্যই সৃষ্টি করা হয়েছে। জাহান্নামের আগুনকে ভয় করো। আমি আল্লাহর সামনে আসতে হবে, সেদিন কিন্তু কারো কোনো শক্তি থাকবে না, সেদিন কিন্তু কারো মুখের জবান থাকবে না, হাতের শক্তি থাকবে না, ক্ষমতা থাকবে না, সব কিছু থেকে তুমি মুক্ত হয়ে যাবে। সেদিন বলার সুযোগ থাকবে না, দেখারও সুযোগ থাকবে না। সেদিন শুধুই মাত্র আল্লাহর হুকুম চলবে, আর কোনো কিছুরই কোনো হুকুম আর নির্দেশ চলবে না। আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলেছেন, খুব পরিষ্কার করে বলেছেন, লিমানিল মুলকুল ইয়াউম। মুসলমান আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব, আজকের দিনের ক্ষমতা, কিয়ামতের ময়দানে আজকের দিনের ক্ষমতা কার? আল্লাহ নিজে প্রশ্ন করবেন, লিল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষ, জিন ইনসান সবাই উপস্থিত থাকবে। সবার সামনে আল্লাহ প্রশ্ন ছুড়ে দেবেন, ও দুনিয়ার চেয়ারম্যানেরা, ও দুনিয়ার মেম্বারেরা, ও দুনিয়ার এমপি মন্ত্রী ক্ষমতাওয়ালারা, ও দুনিয়ার ডোনাল্ড ট্রাম্পেরা, ও দুনিয়ার পাওয়ারফুল ব্যক্তিরা, আজকের ক্ষমতা কার, আজকের রাজত্ব কার? একটা মানুষ আওয়াজ করার সেদিন সুযোগ থাকবে না, কেউ জবাব দিতে পারবে না, ভয়ে সকলেই থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ নিজেই বলবেন আজকের একমাত্র ক্ষমতা, আজকের একমাত্র পাওয়ার হলো আমি আল্লাহ। সেদিন পাওয়ার শুধু আল্লাহর থাকবে। অতএব সাবধান। ধরবেন কেমন, কেমন ধরা ধরবেন আল্লাহ কোরআনে বলে দিছেন, কেমন ধরা ধরা হবে এমন ধরবেন। সূরাতুল ফজরের 26 নম্বর আয়াত, 25-26 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ উন্মুক্ত, এটা উন্মুক্ত ইন্ডেক্স, আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন দুনিয়ার আইন তো তোমরা ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আল্লাহ এমন ভাবে ধরবেন, লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ সাবধান করে বলেন, সাবধান, লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাকের পাকড়াও আল্লাহর ধরার মতো কিন্তু আর কেউ ধরতে পারে না। ও মুসলমান, দুনিয়ার মানুষ আর কতটুকু শাস্তি দিতে পারে? দুনিয়ার মানুষের শাস্তি সর্বোচ্চ তোমাকে মেরে ফেলতে পারে, তোমাকে বঞ্চিত করতে পারে, ধমক দিতে পারে, তোমাকে সতর্ক করতে পারে, ধমক দিতে পারে, ভয় দেখাতে পারে, হ্যাঁ বলতে পারে তোমাকে এখান থেকে চলে যেতে হবে, ধমক দিতে পারে তোমার সব কিছু বন্ধ হয়ে যাবে, তোমাকে কিন্তু হত্যা করা হবে, মৃত্যু দেওয়া হবে। এর চেয়ে কি আর বড় কিছু? কিন্তু আল্লাহ বলেন, লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলেন, আল্লাহ যদি ধরেন, লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর ধরা এত শক্তিশালী, এত মজবুত ভাবে ধরবেন, লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলেন সারা পৃথিবীর সব মানুষ মিলাও যদি ধরে, তার চাইতেও মারাত্মক আর কঠিন ভাবে আল্লাহ পাকড়াও করবে। আজকে এত জানাশোনা, কিন্তু মানুষের ভিতরে আমল নাই। আমাদের ভিতরে জানাশোনা আছে, জানাশোনার তেমন অভাব নাই, বরং জানাশোনা অনেকাংশে আছে, কিন্তু আসলে আমল নাই, আসছে না। কেন?
কারণ দিলের ভিতরে আল্লাহর ভয় দুর্বল হয়ে গেছে, তাকওয়া দুর্বল হয়ে গেছে। আল্লাহর প্রতি ভয় না মানলে কি অবস্থা হবে সেই বিষয় সম্পর্কে আমাদের ধারণা, আমাদের অবস্থা দুর্বল হয়ে গেছে। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার পদ পদবী, অর্থবৃত্ত, প্রভাব প্রতিপত্তি ইত্যাদির লোভ লালসা আমাদের ভিতরে এমনভাবে জেঁকে বসেছে, ফলে আমাদের অন্তরে আল্লাহ পাকের প্রতি শ্রদ্ধা, আল্লাহর ভয়, তাকওয়া অন্তরের মধ্যে দুর্বল হয়ে গেছে। আপনি যতই আইনের কথা বলেন না কেন, আইনের শাসনের কথা বলেন না কেন, একজন মানুষকে পূর্ণাঙ্গ খাঁটি মানুষ, পূর্ণাঙ্গ ইবাদত, পূর্ণাঙ্গ ঈমান আর আমল, নেক মানুষ তো সেই যার ভিতরে পূর্ণাঙ্গ ঈমান আর পূর্ণাঙ্গ আমল আছে, সেই সৎ মানুষ, সেই নেক মানুষ। ঈমান আমলের বাহিরে কখনোই কোনোভাবেই সে নেক আর সৎ মানুষ হতে পারে না। তাকওয়া যতক্ষণ পর্যন্ত বান্দার ভিতরে না আসবে, আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত তার জাহের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যত আমল আছে এগুলো ঠিক হবে না, তার বাহিরটা ইসলাহ হবে না, সংশোধন হবে না। এই জন্য মুসনাদে দাইলামিতে একটা হাদিস আছে, সংক্ষিপ্ত 2 শব্দের। قال رسول الله صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة। আল্লাহর নবী বলেন, তাকওয়া, আল্লাহর ভয় হলো ধর্মীয় যাবতীয় জ্ঞান এবং সমস্ত বুঝের মূল উৎস। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চান, হাজারো জানাশোনা থাকতে পারে, কিন্তু দিলের মধ্যে যদি আল্লাহর ভয় আর তাকওয়া না থাকে, ওই জানাশোনা কোনো কাজে আসবে না। অর্থ প্রভাব প্রতিপত্তি থাকতে পারেন, সমাজের ভিতরে বিশাল প্রভাব প্রতিপত্তি, রাষ্ট্রীয় বিশাল বড় নেতৃত্বের প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, কিন্তু যদি দিলের ভিতরে তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে ওই ব্যক্তির এই জানাশোনা বাহ্যিক পৃথিবীতেও এবং আখিরাতেও তার কোনো কাজে আসবে না। আপনি বলেন, যেই মানুষগুলো বাংলাদেশের সর্বোচ্চ পড়াশোনা যারা করেছে, একদম এই যে এত বড় বড় যত পদ পদবি আছে এগুলো নিতে, প্রশাসনিক যত পদ পদবি আছে এগুলো অর্জন করার জন্য বাংলাদেশের সর্বোচ্চ পড়াশোনা করতে হয়, ক্যাডার হতে হয়। সব পড়াশোনা শেষ করার পরে তাহলে কি তাদের বিদ্যা বুদ্ধির অভাব আছে? বলেন, তাদের জ্ঞান গরিমার অভাব আছে? নাই, অনেক জ্ঞান তাদের, বিদ্যা বুদ্ধির অভাব নাই। কিন্তু বলেন দেখি, সর্বোচ্চ বড় চোর যদি আপনি বলতে যান, তাহলে যে সমাজে ছেঁচড়া চোর আছে, কারো ঘরের শীত কেটে চুরি করে, জানালা ভেঙে চুরি করে, জানালা দিয়ে মোবাইল চুরি করে, দোকান থেকে 200-500 টাকা চুরি করে, এদেরকে মানুষ চোর বলে, তাই না? এদেরকে ছেঁচড়া চোর বলা যেতে পারে। কিন্তু আপনি যদি বলেন যে সর্বোচ্চ বড় চোর, সবচেয়ে বড় চোর, সবচেয়ে বেশি বড় দুর্নীতিবাজ, বড় চোর, ও কি সবচেয়ে বড় শিক্ষিত না অশিক্ষিত? বাস্তব না অবাস্তব? তাহলে জ্ঞান আছে, আইনও তার জানা আছে, আইনও তার জানা আছে না নাই? আইন তার জানা আছে, ধরা পড়লে অসুবিধা আছে, এই আছে সেই আছে, সব কিছু আছে, জ্ঞানও আছে, কিন্তু ভিতরে কি নাই? তাকওয়া নাই, তাকওয়া নাই। শুনতে খারাপ শোনা গেলেও বাস্তব সত্য হলো, আমাদের দেশের মতো বহু দেশে বরং বলা যেতে পারে সবচেয়ে বড় চোর সেই যে সবচেয়ে বড় শিক্ষিত। হাজার হাজার মিলিয়ন মিলিয়ন হাজার হাজার কোটি টাকা কলমের এক খোঁচায় চুরি করে নিয়ে যায়, রাস্তার কোনো চোর, ছেঁচড়া চোর? সবচেয়ে বড় চোর যারা, সবচেয়ে বড় শিক্ষিত তারা। কিন্তু কি নাই? তাকওয়া নাই, তাকওয়া নাই, আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় না থাকার কারণে জ্ঞানের অভাব নাই, যার কারণে ওই মানুষটা দ্বারা এত বিশাল জ্ঞান গরিমা থাকার পরে সবার উপকার হওয়ার কথা ছিল, কিন্তু উপকারের নামে ভিতরে ভিতরে সে অন্যায় অপকর্মে ব্যস্ত হয়ে গেছে। কেন? ভিতরে তাকওয়া নাই।
এই জন্য নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم তাকওয়া আল্লাহি রাসু কুল্লি হিকমা, তাকওয়া হলো সকল জ্ঞানের মূল উৎস। মুসলমান, শয়তানের ইলম আর জ্ঞানের কোনো অভাব ছিল না। শয়তানের ইলম আর জ্ঞান আর বিজ্ঞান এত বেশি উন্নত হয়েছিল যে উন্নতি করতে করতে সে ফেরেশতাদের শিক্ষক পর্যন্ত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তাকওয়া ভিতরে, দিলের ভিতরে তাকওয়া না থাকার কারণে অহংকার চলে আসছে। ওই অহংকারের কারণে, তাকওয়া না থাকার কারণে ওই শয়তান কিয়ামত পর্যন্ত হাজার হাজার বিষয়ের সব ইলম থাকার পরেও এই শয়তান কিয়ামত পর্যন্ত লানাতুল্লাহি আলাইহি হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা তাকওয়া অবলম্বন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা, হে মানুষ, হে মুমিন, তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আচ্ছা, মৃত্যু কি কারো কাছে জেনে শুনে আগাম কোনো সংবাদ নোটিশ দিয়ে আসে? হ্যাঁ, আসে? কারো জানা আছে? মোটামুটি বলা যেতে পারে যে আরো 10 বছর পরে আসবে, ধারণা করা যেতে পারে এরকম কোনো বিষয় সম্ভব? তাহলে এবার চিন্তা করেন, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, খাঁটি মুসলমান না হয়ে পূর্ণাঙ্গ ঈমান, খাঁটি আমল আর পূর্ণাঙ্গ ঈমানওয়ালা না হয়ে মৃত্যুবরণ করো না। মুফাসসিরিনে কিরাম লেখেন, ও মুসলমান, যেহেতু মৃত্যু কখন আসবে জানা নাই, মৃত্যু আসার কারোর জন্য কোনো সময় তারিখ, দিন তারিখ নির্ধারিত নাই, কখন চলে আসবে কারোর জন্য জানা নাই। এটা না হুজুর জানে, না হুজুরের ছাত্র জানে, না হুজুরের বাবা জানে, না শিক্ষক জানে, না শিক্ষিত অশিক্ষিত। আজকে এই মুহূর্তে আমরা কথা বলছি, আপনারা শুনছেন। ও মুসলমান, বাস্তব সত্য হলো এই মুহূর্তে এখান থেকে আমরা উঠে আবার নিজের ঘরে যেতে পারবো, মসজিদ থেকে বের হতে পারবো, এমন নিশ্চয়তা আমার আপনার কারো কাছে কি আছে? নাই। যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এই জন্য যেহেতু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, এর অর্থ হলো 1 সেকেন্ডের জন্য তোমার খাঁটি ঈমান আর আমল ছাড়া যাবে না। আল্লাহ বলেন খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তার মানে তোমার কাছে সময় নেই। আগামী 1 সপ্তাহ পর থেকে আমি খাঁটি মুসলমান হয়ে যাব, 1 বছর পর থেকে খাঁটি মুসলমান হয়ে যাব, আগামীকাল থেকে খাঁটি মুসলমান হয়ে যাব। ও মুসলমান, যেহেতু সময় কোনো নির্ধারিত নাই, মৃত্যু আসার যেহেতু সময় কোন নির্ধারিত নাই, এই জন্য প্রতিটা মুহূর্তেই আপনাকে আমাকে সৎ এবং নেক থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুটো বিষয় বলেন। 1 নাম্বার বলেন তাকওয়া অবলম্বন করো, দ্বিতীয় অংশে বলেন খাঁটি মুসলমান না হয়ে মারা যেও না। মুফাসসিরিনে কিরাম লেখেন, তাহলে এই আয়াতের মধ্যে ইশারা পাওয়া যায় খাঁটি মুসলমান হতে হলে একমাত্র পন্থা হলো তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া পৃথিবীতে আর কোনো জাদু কারিশমা কোনো কিচ্ছু নাই যার দ্বারা মানুষকে খাঁটি মানুষ বানানো যেতে পারে, যার দ্বারা মানুষকে খাঁটি ঈমানওয়ালা বানানো যেতে পারে, যার মাধ্যমে একজন মানুষকে খাঁটি মুসলমান বানানো যেতে পারে। এই জন্য তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয় কি করে অর্জন হবে সেটা বুঝতে হবে। আল্লাহর ভয় আনার জন্য আল্লাহর ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে? মুসলমান ভাইরা আমার, তাকওয়া থাকলে আল্লাহর ভয় অর্জন করা, প্রত্যেকটা বিষয়ের মধ্যে যে কোনো কাজকর্ম করার আগে চিন্তা ভাবনা করান, আমি যেই কাজটা করতেছি, আমি যেই কথাটা বলতেছি, এই কথা বলার পর
আমার আল্লাহর কাছে এটা সংরক্ষিত হয়ে যাবে। হবে কি হবে না? হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোরআনে আল্লাহ সব বলে দিয়েছেন। কোরআন হলো এমন এক কিতাব, আপনি যে বিষয়ে খুলবেন এখানে আল্লাহ পাক আপনার জীবনের সব পথ নির্দেশ আল্লাহ দিয়েছেন, মৌলিক নীতিমালা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কওল, এ বান্দা তোমার মুখ থেকে কোন কথাটা তুমি বের করলাম, এই কথাটা বের করার সাথে সাথে ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, ওই কথা সংরক্ষণ করার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে পর্যবেক্ষক, আমার আল্লাহর পক্ষ থেকে পাহারাদার, আল্লাহর পক্ষ থেকে একজন সেনাবাহিনী, আল্লাহর পক্ষ থেকে পাহারাদার নিযুক্ত করা আছে। তোমার জবান থেকে কথা বের করা শেষ, সাথে সাথে তোমার কথাটা আমার আল্লাহর পক্ষ থেকে সংরক্ষণ করা হয়। এরকম প্রতিটা কাজ, শুধু কথা নয়, প্রতিটা কাজ করার আগে এই চিন্তা করা যে আমার এই কাজ, আমার এই কথা, আমার এই পদক্ষেপ সব কিছু আল্লাহ সংরক্ষণ করতেছেন। আমি চাই প্রকাশ্যে বলি অথবা গোপনে বলি, যাই বলি না কেন সব কিছু আল্লাহ সংরক্ষণ করতেছেন। সিসি ক্যামেরা দিয়া যেরকম একদম লাইভ ক্যামেরায় যেভাবে সংরক্ষিত হয়, তার চাইতেও সুস্পষ্ট পরিষ্কারভাবে আল্লাহ সংরক্ষণ করেন। কিয়ামতের ময়দানে সব কিছু এই রেকর্ড চালু করে দেওয়া হবে, পালানোর কোনো সুযোগ নেই। ওয়াহুয়া ইয়ালামু খায়িনাতুল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ বলেন ইয়ালামু খায়িনাতুল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন হে বান্দা, রাস্তা দিয়া যখন তুমি হাঁটো, চোখটাকে সামান্য বাঁকা করে চোখের কোনা দিয়া তুমি কোন দিকে তাকাও, খায়িনাতুল আ'য়ুন, ওই যে চোখটাকে বাঁকা করছো, চোখ বাঁকা করে তুমি কোন নারীর দিকে তাকাইছো, চোখ বাঁকা করে তুমি অন্যায় জায়গায় দৃষ্টি দিয়েছো, ওই সামান্য চোখের চাহনি, চোখের সামান্য বক্রতা, চোখটা সামান্য বাঁকা করে তুমি পরনারী গায়রে মাহরামের দিকে তাকাইলা, ওইটাও কিন্তু আমার আল্লাহর দৃষ্টি থেকে বাহিরে যায় নাই, ওইটাও আল্লাহ সবকিছু জানেন কি জানেন না? ইয়ালামু খায়িনাতুল আ'য়ুন, চোখের ওই বাঁকা চাহনি ওইটাও আল্লাহ দেখেন। শুধু চোখের চাহনি নয়, ওয়া মা তুখফিস সুদূর, এই অন্তরের ভিতরে তুমি যেটা লুকায় রাখছো এখনো তোমার কান শুনে নাই। আশ্চর্য, তুমি নিজেও শুনো নাই, শুধু দিলের ভিতরে উদয় হয়েছে, দিলের আকাশে সবে মাত্র উদয় হয়েছে, তুমি এখনো মুখে বলো নাই। আরে কান শুনতে তো হলে মুখে তো বলতে হবে নাকি? কথা বলেন আমার সাথে। আপনার কানও যদি আপনার কথা শুনতে চায় তাহলে কি করতে হবে? কথা বলেন, আগে মুখে বলতে হবে, না বললে তো আপনার কান শুনবে না। শুনবে? শুনবে না। আমার আল্লাহ বলেন ওয়া মা তুখফিস সুদূর, মুখে বলতে হবে না রে বান্দা, চোখের চাহনি দিয়েও বুঝতে হবে না। এমনকি ওই যে তুখফিস সুদূর, তোমার হৃদয়ের কলবের ভিতরে, হৃদয়ের ভিতরে আত্মার গহীনে যেই কথাটা তুমি লুকায় রাখছো, তোমার ঘরের বউ জানে না, কোনো সঙ্গী সাথী জানে না, তোমার কাজের সহকর্মীও জানে না, পৃথিবীর কোনো প্রাণী জানে না, এমনকি তোমার নিজের কানও শুনে নাই, ওইটাও আমার রব্বুল আলামিন পরিষ্কারভাবে জানে। এজন্য লুকানোর কোনো সুযোগ নাই। দুনিয়ার আইন ফাঁকি দেওয়া যায়। মুসলমান, দুনিয়ার আইন, আইনের ভয় যদি মানুষের মধ্যে না থাকতো তাহলে কেউ আইন মানত না, কিন্তু দুনিয়ার আইনকে ফাঁকি দেওয়া যায়। ও মুসলমান, আল্লাহর চোখকে, আল্লাহর ইলম থেকে আপনার আমার কোনো জায়গায় কোনোভাবেই সামান্য ফাঁকি দেওয়ার সুযোগ নাই। কোনোভাবেই ফাঁকি দেওয়ার, কোনোভাবেই অন্ধকারের মধ্যে রাখার কোনো সুযোগ নাই। আপনি ঘরের মধ্যে করেন, বাহিরে করেন, প্রকাশ্যে বলেন আর বাহিরে বলেন, আপনি বলতে পারেন, বলার সুযোগ আছে, করতে পারেন, করার সুযোগ আছে। হাতে শক্তি আল্লাহ পাক দিয়েছেন, যা কিছু খুশি তাই করতে পারেন, মুখের জবান চালু করেছেন, আল্লাহ যা খুশি আপনি বলতে পারেন, কিন্তু সব কিছু সংরক্ষণ হয়ে যাবে, সব কিছু সংরক্ষণ হয়ে যাবে। মুসলমান ভাইয়ের আমার, এমন ভাবে সংরক্ষণ করা হবে তুমি কল্পনাও করতে পারবে না।
কথাটা তুমি নিজে হয়তো ভুলে গেছো। জীবনের শুরু লগ্নে এমন অনেক কিছু আমি আপনি করেছি যা মনে নাই, অনেক কিছু আমি আপনি করেছি যেগুলো এখন চেষ্টা করলেও মনে হয় না। কিন্তু মুসলমান, আমার আল্লাহর রেকর্ড খাতায়, আমার আল্লাহর রেকর্ড ফাইল